তারপর V2 ফার্স্ট টেন্স যেহেতু রয়েছে V2 রয়েছে, তারপর হচ্ছে কি তোমার অবজেক্ট আর কি আছে আদার। এটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। এটাকে যদি লিখি ইংরেজিতে কি হবে, হি ডিড দ্য জব, তখন মন। এবার এই বাক্যটাকে যদি আমি ফ্রেম করি WH কোশ্চেনে, সেক্ষেত্রে কি হবে, এইটা আমার উত্তর আসবে। সেক্ষেত্রে প্রশ্নটা কি হবে, কখন সে কাজটি করেছিল। প্রশ্ন বাক্য এই প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে কিভাবে, দেখো WH না বলে আমরা ওটাকে এই টার্মে ইউজ করবো, আইপি যদি থাকে বাক্যের মধ্যে, আইপি প্লাস তোমার হচ্ছে ডু ডাজ পাস্টের ক্ষেত্রে ডি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট E1 আদার কোশ্চেন মার্ক। আইপি মানে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এখানে এই বাক্যটার মধ্যে কোন আইপিটা কাজ করছে, কখন। কখন মানে কি, এই যে এখানে দেওয়া আছে when, তাহলে এই বাক্যটা কি হবে, when আসলো, তাই তো। এবার এই তিনটের মধ্যে যে কোনো একটা আমার চুজ করতে হবে, কারণ এখানে সে কাজটি করেছিল একটা অ্যাকশন বোঝাচ্ছে, যেহেতু করেছিল পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই ইট শুড বি ডি, when did হলো এই কাজটা। নেক্সট হচ্ছে সাবজেক্ট, কি করেছিল সে, when did he, V1 করা ইংরেজি কি do, when did he do the job, ক্লিয়ার। এইভাবে হচ্ছে তোমার ফ্রেমিংটা করতে হবে। এটা লিখে নাও, লিখে নিয়েছো এই জিনিসগুলো। এবার আরেকটা রুলস রয়েছে, দেখো এটা হলো অ্যাকশন ভার্ব যখন থাকে সেই ক্ষেত্রে আইপি গুলো কিভাবে ইউজ করা হয়। এবার সিমিলারলি কিছু বাক্য রয়েছে কন্টিনিউয়াসে যখন থাকে, প্রোগ্রেসিভ বলা হয় ওগুলোকে, সেটা কি আসবে, এখানে আইপি প্লাস এম ইজ আর ফার্স্টে কি হবে, ওয়াজ অথবা ওয়্যার, ই প্লাস আইএনজি সঙ্গে কি আসবে, কোথায় বলেছে, দ্যাট মিন্স ওয়্যার। ক্লিয়ার, যাচ্ছ কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার এই তিনটের মধ্যে একটা ইউজ করতে হবে। তুমির জন্য কি আসবে, অ্যামিজারের মধ্যে আর আসবে, ওয়্যার আর, তার জন্য আসবে তুমি, ইউ, গোয়িং, তাই তো। এবার আমি একটু আগে ওকে জিজ্ঞেস করেছিলাম কেন তুমি হাসছো, তাহলে সেক্ষেত্রে কি হবে, কেন তুমি হাসছো, কেন মানে কি, ওয়াই, আর আসবে, তাই না, আর ইউ। এবার সেই হাসার